इंडिया भार्सेस ऑस्ट्रेलिया प्रथम टी20 मैचर जन्य भारतेर शक्तिशाली प्लेइंग 11 की होते पारे এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। তো ভিডিওকে লাস্ট অবধি দেখো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে ওয়ানডে সিরিজ শেষ হয়ে গিয়েছে, এবার টি20 সিরিজের পালা। 5 ম্যাচের টি20 সিরিজ ভারত অস্ট্রেলিয়ার সাথে খেলবে। 29 অক্টোবর থেকে শুরু হচ্ছে টি20 সিরিজ এবং 29 অক্টোবরের জন্য ভারতের শক্তিশালী প্লেইং 11 কি হতে পারে প্রথম ম্যাচে চলো এক এক করে তোমাদেরকে বলে দিচ্ছি। 1 নম্বরে হচ্ছে অভিষেক শর্মা এবং 2 নম্বরে হচ্ছে শুভমান গিল। এই দুজন ওপেন করবে ভারতের দল থেকে টি20 সিরিজে। শুভমান গিলকে ভাইস ক্যাপ্টেন করা হয়েছিল, তোমরা তো দেখেছিলে এশিয়া কাপে, এবং সে এই সিরিজেও ভাইস ক্যাপ্টেন আছে। তো শুভমান গিল আর অভিষেক শর্মা ওপেন করবে ভারতীয় দল থেকে। 3 নম্বরে খেলবে ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। টি20তে ভারতের ক্যাপ্টেন আছে সূর্যকুমার যাদব, তো সে খেলবে 3 নম্বরে। 4 নম্বরে খেলবে তিলক বর্মা। এশিয়া কাপের ফাইনালে দুর্দান্ত অসাধারণ ক্রিকেট খেলেছিল তিলক বর্মা, 69 রানের ইনিংস খেলেছিল এবং ভারতীয় দলকে ফাইনাল ম্যাচ জিতিয়েছিল পাকিস্তানের বিপক্ষে এবং হিরো হয়ে গিয়েছিল। সেই তিলক বর্মা খেলবে 4 নম্বরে। 5 নম্বরে খেলবে সঞ্জু স্যামসন। সঞ্জু স্যামসন উইকেট কিপার করেছিল এশিয়া কাপে এবং 5 নম্বরে সে খেলেছিল এশিয়া কাপে। এবং শুভমান গিল যেহেতু ভাইস ক্যাপ্টেন আছে, তো এই সিরিজেও সঞ্জু স্যামসন 5 নম্বরে খেলবে এবং উইকেট কিপার করবে। 6 নম্বরে খেলতে পারে শিবম দুবে। শিবম দুবে বোলিং ব্যাটিং দুটোই করেছিল এশিয়া কাপে এবং অসাধারণ ক্রিকেট খেলেছিল। এশিয়া কাপের ফাইনালেও ভালো খেলেছিল, অসাধারণ একটা ইনিংস খেলেছিল, তিলক বর্মার সাথে পার্টনারশিপ করেছিল, তাই জন্যই ভারতীয় দল পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ জিতে গিয়েছিল। তো শিবম দুবেও অনেক ইম্পর্টেন্ট প্লেয়ার, ভারতীয় দলের বোলিং ব্যাটিং দুটোই করবে এবং সে খেলবে 6 নম্বরে। 7 নম্বরে খেলতে পারে নীতিশ কুমার রেড্ডি। নীতিশ কুমার রেড্ডিকে হার্দিক পান্ডিয়ার জায়গায় দলে নেওয়া হয়েছে। হার্দিক পান্ডিয়ার চোট হয়ে গিয়েছিল এশিয়া কাপ চলাকালীন এবং এই সিরিজে সে অ্যাভেলেবল নেই, তাই জন্যই নীতিশ কুমার রেড্ডিকে সুযোগ দেওয়া হয়েছে এবং নীতিশ কুমার রেড্ডির খবরও বেরিয়ে এসেছে কি নীতিশ কুমার রেড্ডি পুরোপুরিভাবে ফিট হয়ে গিয়েছে। তৃতীয় ওয়ানডে ম্যাচটা অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারেনি চোটের জন্য। অফিসিয়ালভাবে ঘোষণা করেছিল বিসিসিআই কি নীতিশ কুমার রেড্ডির হালকা চোট ছিল, তাই জন্য তৃতীয় ওয়ানডে ম্যাচটা সে খেলতে পারেনি। তো টি20 সিরিজের জন্য অ্যাভেলেবল হয়ে গিয়েছে নীতিশ কুমার রেড্ডি এবং 7 নম্বরে তার জায়গা হতে পারে ভারতীয় দলে অস্ট্রেলিয়ার বিপক্ষে। 8 নম্বরে অক্ষর প্যাটেল খেলতে পারে। অক্ষর প্যাটেল দুর্দান্ত অলরাউন্ডার, বোলিং ব্যাটিং দুটোই করে এবং ভারতের এখন স্টার প্লেয়ার হয়ে আছে অক্ষর প্যাটেল। বাপু দুর্দান্ত ক্রিকেট খেলছে, বোলিং ব্যাটিং সব জায়গায় অসাধারণ, তো সে খেলবে 8 নম্বরে। 9 নম্বরে খেলতে পারে জসপ্রীত বুমরা। জসপ্রীত বুমরা বুম বুম বুমরা কত সুন্দর বোলার আমরা তো সবাই জানি এবং ওয়ানডে সিরিজে তাকে রাখা হয়নি, কিন্তু টি20 সিরিজে জসপ্রীত বুমরা খেলবে এবং অস্ট্রেলিয়াকে কাঁপাবে। তো 9 নম্বরে খেলবে জসপ্রীত বুমরা। 10 নম্বরে খেলতে পারে আশদীপ সিং। আশদীপ সিং টি20তে 100 উইকেট পূরণ করে নিয়েছে, তোমরা তো দেখেছিলে রেকর্ড, এবং অসাধারণ টি20তে বল করে আশদীপ সিং, তো সে খেলবে 10 নম্বরে। এবং 11 নম্বরে খেলতে পারে বরুণ চক্রবর্তী। বরুণ চক্রবর্তী এশিয়া কাপে অসাধারণ দুর্দান্ত পারফরমেন্স করেছিল, কুলদীপ যাদবও ভালো পারফরমেন্স করেছিল, কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে যেহেতু খেলা হচ্ছে তো বেশি স্পিন বলার চলবে না। দুটো স্পিন বলার থাকলে আমার মনে হয় হয়ে যাবে, পেস বলারদের বেশি প্রয়োজন পড়বে অস্ট্রেলিয়ার মাঠে, তো তাই জন্যই 3-4টা স্পিনার একসাথে খেলানো যাবে না। তো তাই জন্যই কুলদীপ যাদব হয়তো বসতে পারে এবং বরুণ চক্রবর্তীকেই খেলাতে পারে ভারতীয় দল, কেননা টি20 ক্রিকেটে বরুণ চক্রবর্তী দুর্দান্ত অসাধারণ পারফরমেন্স করেছে যতদিন থেকে সে কামব্যাক করেছে, তাই জন্যই প্রথম চয়েস হতে পারে বরুণ চক্রবর্তী ভারতীয় দলের এবং সে খেলতে পারে 11 নম্বরে। কুলদীপ যাদবকে আনফর্চুনেটলি টি20 সিরিজেও আমার মনে হয় বসতে হতে পারে ভাই। আরও একবার তোমাদেরকে বলে দিচ্ছি, অভিষেক শর্মা শুভমান গিল ওপেন করবে। 3 নম্বরে সূর্যকুমার যাদব, 4 নম্বরে তিলক বর্মা, 5 নম্বরে সঞ্জু স্যামসন উইকেট কিপার, 6 নম্বরে শিবম দুবে, 7 নম্বরে নীতিশ কুমার রেড্ডি, 8 নম্বরে অক্ষর প্যাটেল, 9 নম্বরে জসপ্রীত বুমরা, 10 নম্বরে আশদীপ সিং এবং 11 নম্বরে বরুণ চক্রবর্তী। তো এই প্লেইং 11টা অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে থাকতে পারে। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমাদেরও একটা প্লেইং 11 বানিয়ে কমেন্ট করে দেবে।